আপনাদের যে অভিযোগ যেটা যে দিন দরবার করা সত্ত্বেও আমাদের সরকার ভারতীয় চ্যানেলের সঙ্গে আমাদের যে বৈষম্য সেটা সমাধান করতে পারে নাই। একটা বিষয় হচ্ছে যে আমাদের যে রাজনৈতিক পরিবর্তন ঘটলো সেই পরিবর্তনের পরে যে স্লোগানটা খুব এখনও খুব দোলা দিচ্ছে আমাদের জনপরিসরে রাজনৈতিক পরিসরে, সেটা হচ্ছে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, তাই না? এই আলোচনাটা আসে। এটার মধ্য দিয়ে প্রমাণ হয় যে আমাদের যে নতুন জেনারেশন, যাকে আমরা জেনজি বলছি, বা এই যে 4 কোটি 5 কোটি নতুন ভোটার, যে একটা নতুন প্রজন্ম, তাদের মনোজগতে একটা পরিবর্তন এসছে। আমি সবসময় এই আলোচনাটা করি যে এই পরিবর্তনটার সঙ্গে আমাদের ওল্ড রাজনৈতিক যে এস্টাবলিশমেন্ট সেটার একটা গ্যাপ আছে। সেই গ্যাপের একটা বড় ফলাফল আমরা নিশ্চয়ই আগামী দিনগুলোতে আমাদের এই তরুণ প্রজন্ম যখন তাদের মতামত সুস্পষ্টভাবে দেবেন তখন আরও পরিষ্কার হবে। একটা বিষয় হচ্ছে যে ভারত প্রশ্নে বাংলাদেশের রাজনীতি সবসময় আন্দোলিত হয়েছে, কিন্তু বিগত 15 বছরে আমরা এটাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেতে দেখেছি, রাজনৈতিক আবরণে, রাষ্ট্রীয় আবরণে। ফলে আপনি যে প্রশ্নগুলো তুলছেন, শুধু মিডিয়া কেন, ব্যবসা বাণিজ্য, ওদের লোকজন আমাদের এখানে আসা, জ্বালানির ক্ষেত্রে কত কি হয়েছে, এখানে টাটার প্রজেক্ট আসতে চেয়েছে, বহু কিছু হয়েছে। আবার আধিপত্যবাদের প্রশ্ন যখন আসছে, তাহলে আপনি জ্বালানি নিয়ে ধরেন আমেরিকান আধিপত্যবাদ বা অন্য আধিপত্যবাদের কথাগুলো কেন তুলবেন না? প্রশ্নটা হচ্ছে যোগ্যতার। আমি যে কথাটা প্রথমে শুরু করেছিলাম সেটা যোগ্যতা। আপনি বারবার বলছেন যে গত 15 বছরে আপনারা এই দাবি অনেকবার তুলেছেন, কিন্তু একটা জিনিস ভুলে গেলে চলবে না, যে 15 বছরে কে কি করেছে তার রেকর্ড সোশ্যাল মিডিয়ায় আছে, এবং সেগুলো আমরা মাঝে মাঝে রিপিটেডলি দেখছি। এবং এখন নতুন ন্যারেটিভ তৈরি করার একটা সুযোগ হচ্ছে, আপনার এখনকার কথা আর 10 বছর আগের কথা পাশাপাশি দেখিয়ে জনগণকে বোঝানো যায় যে আমরা আসলে কোন জায়গায় আছি। আমি মনে করি আমাদের এখানে মিডিয়া, যে কথাটা রেজাউল করিম রনি তাত্ত্বিকভাবে বলবার চেষ্টা করেছেন, সেটা খুবই ভ্যালিড কথা। মিডিয়া মিডিয়া হয়ে ওঠে নাই। মিডিয়া মিডিয়া হয়ে উঠতে হলে যে যোগ্যতা দরকার, যে র্যাশনালিটি দরকার, সেই র্যাশনালিটি আমাদের মিডিয়ায় তৈরি হয় না, এখনও নেই। আমরা এই পরিবর্তনের পরে আশা করেছিলাম যে সেই দিকে মিডিয়া একটা টার্ন নেবে, কিন্তু আমার কাছে এখন, আমরা একটু আগে আলাপ করছিলাম, মনে হচ্ছে যে মিডিয়া ঠিক সেই জায়গাটায়, মিডিয়া কোথায় যেন কাউকে সন্তুষ্ট করতে চায়, কোথায় যেন কাউকে তেল দিতে যায়, কোথায় যেন কাউকে ঠিক নিজের গ্রিপে আনতে চায়। এটা বিহাইন্ড দ্য সিনে কি আছে আমি জানি না। এটা এমন হতে পারে যে আমাদের মিডিয়া যদি প্রাতিষ্ঠানিক শক্তি অর্জন করবার চেষ্টা করত, সে যদি শুধু মিডিয়া হয়ে উঠবার চেষ্টা করত, তাহলে হয়তো এই জায়গাগুলো সে অর্জন করার, বাধাগুলো অতিক্রম করার চেষ্টা করত। আমাদের মিডিয়া যদি মিডিয়া হয়ে উঠতে না পারে, তাহলে প্রথম সমস্যা হচ্ছে সে জনআস্থা অর্জন করতে পারবে না। আপনি যখন জনআস্থা পাবেন না, আমি ভারতের সঙ্গে, আমেরিকার সঙ্গে, চায়নার সঙ্গে, কোরিয়ার সঙ্গে যখন লড়াই করতে যাব, তখন আমার জনআস্থাও দরকার, তখন আমার রাষ্ট্রীয় শক্তিও দরকার, এবং একটা ইন্টেলেকচুয়াল অ্যাবিলিটিও দরকার। সেইটা কিন্তু আমাদের তৈরি হচ্ছে না। এবং খুবই ভ্যালিড প্রশ্ন যে আজকে ভারতীয় আগ্রাসন, ভারতীয় রাজনীতি আপনি দেখেন, ভারতীয় রাজনীতি কীভাবে পরিবর্তিত হয়েছে। 60 বছরের কংগ্রেস শাসনের গর্ভে গড়ে উঠেছে এই হিন্দুত্ববাদী রাজনীতি। আজকে সেই রাজনীতির বিকাশ হয়েছে। 60 বছরের গণতান্ত্রিক রাজনীতিও হিন্দুত্ববাদী রাজনীতিকে ঠেকাতে পারে নাই, সেটা এই জায়গায় আজকে চলে আসছে। এবং তাদের ইন্টেলিজেন্সিয়া, তাদের, আপনি যেমন রিপাবলিক বাংলার কথা বলেন, এটা তো কিন্তু উচ্চস্তরের মিডিয়া যারাও, তাদের ন্যারেটিভও আপনি দেখবেন যে হিন্দুত্ববাদ খুব শক্তিশালীভাবে, যে কথাটা ফরিদুল হক এনসিপির উনি বলবার চেষ্টা করলেন, যে আমাদের সামগ্রিক মনস্তত্ত্বকে অধিকার করবার একটা চেষ্টা তাদের আছে। তো এই জায়গাটায় লড়াই করতে হলে আমার কথা হচ্ছে যে একটা যোগ্যতা লাগবে, সেই যোগ্যতা এবং জনসম্মতি দরকার, জনপরিসরে আমাদের এই যোগ্যতাটা তৈরি করতে হবে, এবং এটার জন্য আমাদের একটা দীর্ঘ লড়াই দরকার। আপনি বলছেন আপনি একটা গ্লোবাল সিটিজেন, তো গ্লোবাল সিটিজেন তো পানির মতো স্রোত, যার স্রোতের শক্তি বেশি থাকবে সে তো আপনাকে গ্রাস করবেই, আপনি যদি নিজে সেটাকে রেজিস্ট করার সক্ষমতা অর্জন না করেন। এখন এটা আপনার জাতীয়তাবাদ দিয়ে, আপনার অর্থনীতি দিয়ে, আপনার সংস্কৃতি দিয়ে হচ্ছে না, সেটা তো হচ্ছে না, পানি তো একদিক থেকে শুধু আসছে, পানি তো আরেক দিক থেকে আরেক দিকে যাচ্ছে না। আপনার তো সেই শক্তি অর্জন করতে পারেন না, আপনাকে তো সেই শক্তি অর্জন করার চেষ্টাটাই হতে হবে। আজকে যখন নির্বাচনের কথা আসছে, তখন তো এই প্রশ্নটা আসছে যে কে ভারতের দিকে হালছে, কে ভারতের দিকে সমঝোতা করছে, কে পুরো কথাটা বলছে না, কে আধা কথাটা বলছে, জনগণ তো সেগুলো দেখছে। সুতরাং এই সক্ষমতাটা অর্জন করতে হবে পরিষ্কার করে। রেজাউল করিম রনি যে কথাটা বলেছেন, আমি ওটার সঙ্গে একমত। শুধু ভারতীয় আধিপত্যবাদকে আমাদের ঠেকালে আমরা বাঁচতে পারবো না, আমাদের সমগ্র আধিপত্যবাদকে ঠেকাতে হবে। সেজন্য আমাদের একটা যোগ্যতা দরকার, এবং রাষ্ট্রীয় রাজনৈতিক দলগুলোর এই বিষয়ে প্রকাশ্য এবং একটা শক্তিশালী ঐক্যবদ্ধ মতামত দরকার, একটা জাতীয় ঐক্যমত দরকার, যে আমরা এই জায়গাতে এইটা করব। পেঁয়াজের সময় কি হয়, গরুর সময় কি হয়, অন্য সময় কি হয়, সড়ক পরিবহনের সময় কি হয়, রেল পরিবহনের সময় কি হয়, সেগুলো আমাদের বিবেচনায় নিতে হবে। হ্যাঁ, সেগুলো আমরা বিবেচনায় নিলে আমার ধারণা যে আপনি আজকে যে আলোচনাটা উঠেছে, এটা খুব গুরুত্বপূর্ণ আলোচনা, কারণ এই মিডিয়ার মধ্য দিয়েই তো জনসম্মতির উপর একটা প্রভাব দুই দেশেই তৈরি হচ্ছে। এবং
যেটা ফরিদুল হক বলেছেন ওইটাকে আমি খুব গুরুত্ব দিতে চাই, যে ভারতের জনগণের সঙ্গে আমাদের একটা বন্ধুত্ব গ্যাপ পড়ে গেছে, এইটা আমাদের চালানো উচিত। সরকার টু সরকার যেমন দেখা উচিত, জনগণের সঙ্গে জনগণের একটা সম্পর্ক তৈরি করার প্রচেষ্টা নিতে হবে। জি, ধন্যবাদ আপনাকে।